বলতেছে, বলে স্বামী গো, ও গো আমার স্বামী, তাহলে তিনার কি নাম রাখবেন বলুন লও। আমার নবী বলতেছে গো বিবি খাদিজাও, তিনার নাম হবে খাতুনে জান্নাত। জোর বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইরকম গভীর রাত্রিতে খাদিজা, মা খাদিজার গর্ভে থেকে আল্লাহর জিকির করতো। জোরে বলে সুবহানাল্লাহ। জি, তাইলে বেরাইছিলাম একবার দুরূদ শরীফ পাঠ করুন। এই চট গেলে একটু তাড়াতাড়ি পারেন তো বাপজিরা। এবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই আপনারা একটু সামনে চলেছেন না, এই যারা পেছনে আছে সামনে চলেছেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम। बाबाजी मुसलमान भाइराও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুনিয়াতে আগমন করবেন। এদিকে বেরাদার আল্লাহর ফেরেশতারা বাবাজি লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আমার নবী বলছো গো আমার আল্লাহর ফেরেশতারাও, তোমরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতেছো কেন? বাবাজি ফেরেশতারা বলছো গো দয়াল নবীজি, নবীজি আপনার ঘরেতে একজন মেহমান অতিথি আসতেছে, তার আনন্দতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে ওগো ফেরেশতারা, খাতুনে জান্নাত যখন দুনিয়াতে আগমন করেছিলেন, আচ্ছা বলো না আসমান কেমন ভাবে সাজিয়েছিল? ফেরেশতারা বলছো গো দয়াল নবীজি, নবী গো আপনি যখন দুনিয়াতে আগমন করেছিলেন সেম টু সেম ওই রকম ভাবে আসমান গুলোকে সাজানো হয়েছে। আমার নবী বলতেছে কেন সাজানো হলো? তখন বলতেছে ফেরেশতারা বলে নবী গো আপনার রক্ত থেকে হয়েছে খাতুনে জান্নাত, আপনি হলেন সমস্ত নবীদের নেতা, আর খাতুনে জান্নাত হলো সমস্ত নারীদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আল্লাহর ফেরেশতারা বলতেছে, বলেন নবী গো যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে চলতে পারবে, যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে আপনার পর্দা করে চলবে, যারা খাতুনে জান্নাতের মতো বেরাদ ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাই হবে খাতুনে জান্নাতের সাথে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর কিছু বাবা হুর গেলে মান ফেরেশতারাও সবাই বেরাদ ইসলাম আমার নবীজির বাড়িতে হইচই লাগিয়ে দিয়েছে, বলে খাতুনে জান্নাত দুনিয়াতে আগমন করবে। বেরাদ ইসলাম মাদাস সামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়াতে আগমন করলেন রে বাবা, অগণিত ফেরেশতারা খাতুনে জান্নাতকে দেখতে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, খাতুনে জান্নাতের যখন বাবা জন্ম হয়ে গেল রে বাবা, বেরাদুল ইসলাম মাদাস মানিকেরাও, খাতুনে জান্নাত তিনি বাবা আস্তে আস্তে বড় হতেছেন। মা ফাতেমার বয়স যখন বাবা 8 বছর হলো, আর এদিকে হযরত আলীর বয়স বাবা কত হবে? এদিকে হচ্ছে খাতুনে জান্নাতের 8 হয়ে গেল, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হযরত আলীর বয়স ছিল কত? 6। তাহলে বাবাজি 6, আর এদিকে খাতুনে জান্নাতের 8 হলো, তাহলে আলীর কত হবে? 14 বছর। আর এদিকে খাতুনে জান্নাতের বয়স হলো কত? 8। বেরাদুল ইসলাম মাদাস সামানিক রামাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দুনিয়ার নারীদের মতো বাবা ছিল না। এখনকার বাবা মেয়েদেরকে দেখা যায়, কোন মা যদি বলে বেটি রে তোমার বাবার জামাগুলো একটু খেচে দাও, একটু ভাত তরকারি করে রান্না করো, তখন বলবে বলে মা টাইম নাই টাইম নাই। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাতুনে জান্নাতকে বলতো গো বেটি একটু নুনের ভাতটা নিয়ে এসো, একটু সবজিটা কেটে দাও, একটু রুটিটা বেলে দাও, মা ফাতেমা মার কথা মতো বাবা দুনিয়ায় চলেছেন, দুনিয়ার নারীদের থেকে আলাদা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মুসলমান ভাইরাও ছোট থেকেই নামাজে পাবন্দি ছিল রে বাবা। কোন সময়তে আল্লাহর আপনার ইবাদত কমতি ছিল না। আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি মুসলমান এরা সিরিয়াল ছাড়া চলে না। যে মা ফাতেমা এক ওয়াক্ত বাবা নামাজ কাজা করতো না, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বউ আর আমাদের ঘরের মা বোনেরা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মায়েদের ঘটনা, ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, বলে আব্বাজান, ওগো আব্বাজান আপনার সাথে আমি এক জায়গা যাব। বলো কোথায়? বলো আব্বা গো আব্বা আমি যাব একটু তয়ফের ময়দানে। বলে বিটি কেন গো? তখন বলতেছে বলো আব্বাজান আমার তয়ফের ময়দানটা দেখতে খুব ইচ্ছা করছে গো আব্বাজান। বলে কেন গো বেটি? বলে ঠিক আছে তুমি যখন যাবা তয়ফের ময়দানে, তবে শোনো গো খাতুনে জান্নাত, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? বলো গো বিটি ফাতেমা, তয়ফের এলাকার মানুষেরাও এরা কিন্তু কোনদিন কলমা পড়ে নাই। তখন খাতুনে জান্নাত বলছে বলে ও আব্বাজান আমি একটু তয়ফের ময়দানটা দেখতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টুক 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 করে যখন বাবা নিয়ে চলতে লাগলো রে বাবা, কিছু আপনার ইহুদি মানুষেরাও আমার নবীকে দেখার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আমার নবীকে দেখার পর ইহুদিরা একটা জায়গাতে বাবা থেমে গেল। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়াল করে তাদের সম্মুখ থেকে বাবা চলে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই রে বাবা, ওগো মা জাননীরাও, ওগো আমার মা খালাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন পুরুষের চেহারা দেখে নাই, আমার মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনদেরকে দেখা যায় বাবাজি ছেলেদের মুখ না দেখলে ঘুম আসে না। এখন বাবাজি যে 5 রাত্রির জীবনী বাবা, এখন 5 রাত্রির জীবনীতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এখন কত যুবক আছে খালার বিটি গেলে ঘুরবে, কত যুবক আছে বাবাজি মুসলমান ভাইরা আপনার ভাবির বোন গেলে ঘুরবে। এই তো বাবা আমাদের দুনিয়ার সমাজ চলতেছে। পরে যুবকেরা একবার কবরকে তুমি লক্ষ্য করো, কবরকে ভয় করো। যারা অন্ধকার কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন। এইরকম ভাবে বাবাজি আপনার দিন যায় রাত আসে, আস্তে আস্তে খাতুনে জান্নাত বড় হয়েছেন, এদিকে হযরত আলীও বড় হয়েছেন। যখন খাতুনে জান্নাতের বয়স যখন বাবাজি 15 বছর 5 মাস হলো, তাহলে হযরত আলীর কত? জি কোন কিতাবে বলতেছে 21, কোন কিতাবে বলতেছে 20। বাবাজি কোন কিতাবে বলতেছে খাতুনে জান্নাত হযরত আলী 5 বছরের ছোট বড় ছিল। তো বাবাজি যাই হোক না কেন হযরত আলী যখন 20 বছর, খাতুনে জান্নাতের বাবা আপনার কিনা 15 বছর হলো। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য বাবা সমস্ত মক্কার বড় বড় লোকেরা বাবাজি পাগল দিবানা ছিল। সমস্ত মক্কার বড় বড় লোকেরা
নবীকে এসে বলতে বলে নবী গো আপনার বিটি খাতুন জান্নাতকে বিয়ে করতে চাই। আমার নবী মুস্তাফা কোনো মতে বাবা রাজি হতেন না। বাবাজি মক্কার সমস্ত আপনার মক্কার সমস্ত বড় লোকেরাও মা ফাতেমাকে বিয়ে করার জন্য বাবা পাগল দিওয়ানা ছিল, কিন্তু আমার নবী মুস্তাফা কোনো মতেই বাবা আপনার রাজি ছিলেন না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম এইরকম ভাবে রাত যায় দিন আসে, মক্কার সমস্ত বড় বড় লোকেরা বাবা নবীকে পয়গাম দিয়েছে, আমার নবী কোনো বিয়েতে রাজি হয় নাই। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির সাথে ভাতে বাবা সব সময় তিনি থাকতেন। একদিন বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ময়দানে মেষপালক চড়াতেছে। এখন উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে আরে ভাই সবই তো মক্কার সবাই তো খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিয়েছে, তো নবী তো কোনো বিয়েতে রাজি হয়নি। সাহাবীরা পর্যন্ত খাতুনে জান্নাতকে বিয়ে করতে রাজি ছিল, জোরে বলেন, তবুও নবী আমার রাজি হন নাই। হয়তো উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে যে চলো একটু আলী তো মেষপালক চড়াতে একটু যাই ওনার কাছে, চলো দিনই। তো সাহাবী থেকে টুকটুক করে বলছে আলী গো আলী তুমি কি নবীকে খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম কি দিয়েছো? বলে না দি নাই। বলে আলী একবার তো তুমিও বিয়ের পায়গামটা দিয়ে দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লাগলো। বলো গো উমর ফারুক ভাই গো আমি একজন এত গরিব, আমার একটা বাড়ি আছে, ওই বাড়িতে যখন আমি ঘুমাই অর্ধেক শরীর ভিতরে থাকে আর অর্ধেক শরীর বাইরে থাকে। বলো গো ভাই উমর ফারুক আমি নবীকে বিয়ের পায়গাম দিব তো দিব কেমন করে? উমর ফারুক বলছে আলী গো আলী যাও জলদি করে যাও, আমার নবী মুস্তাফাকে একবার বিয়ের পায়গামটা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলেন। চলতে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে হাজির হলো। হযরত আলী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার কাছে আমি হাজির হলাম। আমার নবী বলছে বলে আলী ও আলী কি কারণের জন্য আমার কাছে এসেছো বলো, তোমার খবর বলো। হযরত আলী বলছে নবী গো আমি কেন এসেছি নবী গো আপনি তো জানেন এই মালিক আল্লাহ বানিয়েছেন, জোরে বলেন। আমার নবী বলছে আলী গো আলী তুমি আমার কাছে কিসের জন্য এসেছো আমি জানি, জোরে বলেন। হযরত আলী বলছে হুজুর তাহলে বলেন। আমার নবী বলতেছে বলে আলী গো তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য এসেছো, জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা লড়ায় বলছে জি ওগো নবীজি আপনার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য আমি এসেছি। আমার নবী বলছে বলে আলী গো মক্কার সমস্ত বড় বড় লোকেরা তারা বিয়ের পায়গাম দিয়েছে, কত কত সাহাবীরা বিয়ের পায়গাম দিয়েছে, আমি কোন বিয়েতে রাজি হই নাই, আমিও তোমার অপেক্ষায় ছিলাম, জোরে বলেন। আলী মনে মনে ভাবছে আমার অপেক্ষা নবী ছিলেন, তো মুচকি মুচকি হযরত আলী আসতেছেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী ঠিক আছে যাও বাড়ি এখন ফিরে যাও। বাবা হযরত আলী বাবা তিনি টুকটু টুকটু করে আপনার বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখনই বাবা আসলেন, আসার পরে বলছো গো বিটি ফাতেমা
ফাতেমা, ও বিটি ফাতেমা। তখন মা ফাতেমা বলছে, বলে আব্বা জান, আপনার কি তেল সাবানে গামছা দরকার আছে নাকি, না পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, আজকে তেল সাবান গামছা পাঙ্খা দিয়ে হাওয়া করতে হবে না, আজকে তোমার একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, কার বিয়ের পায়গাম বাও? তখন বলতেছো, বেটি গো তোমার বিয়ের পায়গাম। বলে কে? বলো হযরতে আলীর সাথে তোমার বিবাহ। জোরে বলেন। কার সাথে? ইনারা চাচা ভাতিজে ছিলেন, কিন্তু তখন জায়েজ ছিল বাবা, এখন কিন্তু জায়েজ নাই। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, তো খাতুনা জান্নাত বলছে, আব্বা জানো, বলে আপনি দেখেছেন নাকি? বলে হাও, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা খাতুনা জান্নাতের সামনে নাম করতে আছে। বলো গো বিটি ফাতেমা, তোমার সঙ্গে এমন একজনের বিয়ে হচ্ছে, তিনি হলো আল্লাহর বাগ, তিনার নাম হলো সেহেরে খোদা, তিনি হলেন আল্লাহর বাগ। জোরে বলেন। এক কথা কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু খাতুনে জান্নাতের সামনে হযরত আলীর কিন্তু খুব নাম করতেছে। খাতুনে জান্নাত তিনি বুঝে গেল, বলে আমার আব্বা জানের পছন্দ। তখন মা ফাতেমা বলছে, আব্বা গো, আমিও বিয়েতেও রাজি। জোরে বলেন। হযরত আলীকে ডাকতে হলো, আলী আমার কাছে হাজির হও। হযরত আলী আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো বলেন, কি খবর? আমার নবী বলছে, আলী গো, তোমার সাথে খাতুনে জান্নাতের বিয়ের পায়গাম ঠিক হবে, কিন্তু একটা প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? বলে শোনো, কাল সকাল বেলাতে যে সমস্ত সাহাবীরা আমার বেটিকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছিল, এখন যদি তোমার সাথে বিয়েটা দিই, ওই সাহাবীদের মনে একটুখানি রাগ হতে পারে, সাহাবীরা হয়তো কষ্ট পেতে পারে। আমি একটা প্রতিযোগিতা করব, কাল সকাল বেলা আসবে, আমি কোরআনের প্রতিযোগিতা করব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যে সমস্ত সাহাবীরা নবীকে বিয়ে করা, খাতুনে জান্নাতকে বিয়ে করা পায়গাম দিয়েছিল বাবা, ওই সাহাবীদেরকে বাবা আপনার হুদা হলো, হুকুম দেওয়া হলো, গো সাহাবীরাও, তোমরা যদি খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাও, কালকে একটা কোরআনের প্রতিযোগিতা আছে, যেই কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হবে, তার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেদিকে আল্লাহ আল্লাহর জিকির করতেছে, এদিকে বেরাসন সকাল যখন হয়ে গেল, এদিকে সাহাবীরা, সমস্ত সাহাবীরা নবীর কাছে হাজির হলো। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, কি কোরআনের প্রতিযোগিতা? বলছে যে আগে একটা খতম তুলতে পারবে, আমার বেটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তার সাথে বিয়ে দেব। আলহামদুলিল্লাহ। যখন ওই কথা বলা, সমস্ত সাহাবীরা কোরআন পড়তে লেগেছে, কিন্তু হযরতে আলী কিন্তু এখনো আসে নাই। আমার নবী বলতেছে, বাবা আলী কোথায় গেল? সব সাহাবীরা কোরআন তো পড়তে লাগলো, এখন আলী আসবে তো আসবে কখন, আর কোরআন খতম তুলবে তো তুলবে কখন? বাবাদের 2 ঘন্টা যখন সাহাবীদের পড়া হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 ঘন্টা পরে বাবা নবীর কাছে এসেছেন। হযরতে আলী বলতেছেন, নবী গো, কি কোরআনের প্রতিযোগিতা? আমার নবী বলছে, বলে আলী গো, যে আগে একটা খতম তুলতে পারবে, আমি তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন। বলে তাই নাকি? বললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা আপনার পড়তে লাগলেন। পড়তে 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 বাবা হযরত আলী কিছুক্ষণ পরে বলছে, নবী গো, নবী গো, আমার খতম হয়ে গেছে।
সাহাবীরা বলছে আশ্চর্য ব্যাপার, আলী আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমাদের আগে খতম হওয়ার দরকার, কিন্তু আলী তো লাস্টে আসার পরে উনি তো বলছে আমার খতম হয়ে গেছে, ব্যাপারটা কি? সাহাবীরা বলছে নবী গো হযরত আলী এত তাড়াতাড়ি করে খতম তুললো কেমন করে, এটা তো আমাদের কেমন কেমন লাগতেছে। আমার নবী বলছে বলে আলী গো তুমি 2 ঘন্টা পরে এসেছো, সাহাবীরা এসেছে 2 ঘন্টা আগে, তারা আগে কোরআন পড়তে লেগেছে, তাদের আগে খতম হওয়া দরকার ছিল, কিন্তু আলী গো তোমার খতম তো আগে ওঠা গেল, এটার কারণটা কি একবার আর বলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার বেয়াদবি maaf করবেন। নবী গো আপনি তো বলেছেন যে সূরা ইখলাস 3 বার পড়বে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে। নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে তার নাম হলো সূরা ইয়াসিন, আর কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি আপনি বলেছেন কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। নবী গো আমি একটা খতম তুলি নাই গো নবী, আমি 101টা খতম তুলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা গো, ও সাহাবীরা, আমার আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না, জোরে বলেন। জি তাই কো বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, আলী হলেন শেরে খোদা, কোরআনে প্রমাণ আছে, জোরে বলেন। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান, ঈদের মাঠে যাব আমরা, নতুন পোশাক দাও, জোরে বলেন। সব ঘটনা বাবা শুনতে পাবেন। বেরাদ ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আলী তাইলে কার নাম বুঝতে পারলেন না? জি আলী বলছেন নবী গো আমি 101টা আমি খতম তুলেছি, তার নাম হলো আলী, জোরে বলেন। আলীর আরো কয়েকটা গুণ শুনুন। একদিন হযরত আলী নবীর সাহাবীদের সম্মুখে বসে, গো নবীর সাহাবীরা তোমরা শোনো, জিবরিল আমিন আমার কাছে আসে 2 বার আর নবীজির কাছে যায় 1 বার। আরে কেমন হলো না? আলী বলতেছেন জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে আর নবীজির কাছে 1 বার যায়।
সাহাবীরা কে নবীকে বললে, বলে নবী গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছেন, আপনার কাছে নাকি জিবরিল আমিন একবার আসে আর আলীর কাছে নাকি দুবার যায়। আমার নবী বলতেছে আলীকে আমার কাছে ডাকো। আলীকে ডাকা হলো। আমার নবী বলতেছে, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, তুমি নাকি বলেছো জিবরিল আমিন তোমার কাছে দুবার যায়, আমার কাছে নাকি একবার আসে। তখন আলী বলতেছে, জি হুজুর আমি বলেছি। বেরাদ ইসলাম মাদাস সামানিক রাবাও, আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, আমার আলী বিনা দলিল ছাড়াও একটা কথা বলে না। ও আলী গো একবার বোঝায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে না বেগো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি বলেছেন ইলমের শহর হলো আপনি, তার দরওয়াজা হলাম আমি। নবী গো আমি যদি, আপনি যদি ইলমের শহর হন, আমি যদি তার দরওয়াজা হয়, জিবরিল আমিন যদি আসে, নবী গো আমার গেট দিয়ে তো জিবরিল আমিন আসবে। আসবে না, আসবে না? আমার নবী বলতেছেন, বলে হ্যাঁ আসবে। বলে নবী গো একটা আপনাদেরকে উদাহরণ দিই, ওই যে আপনাদের মসজিদের গেটটা আছে, আছে না? এখন ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, তো যে কোনো একটা ব্যক্তি যদি যায় যে ইমাম সাহেবের সাথে দেখা করবো, তো ব্যক্তিটা আসলো, ইমামের কাছে দেখা করলো, আবার বারহাবার সময়তে একবার, কবার হলো? আমার আলী বলছেন, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। নবী গো আপনি হলে ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। নবী গো আমি যদি দরওয়াজা হয়, জিবরিল আমিন আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, আমার সঙ্গে ঢোকার সময়তে একবার সাক্ষাৎ হয়। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর বারবার সময়তে আর একবার, তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়, তারই জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আপনার কাছে একবার যায়। নবী গো সেটাই তো আমি বলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো, আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন। যখন বাবা যে কথা বলেছেন, বলার পরে বেরাদ ইসলাম মাদাস সামানিক রাম, এর নাম বাবা হযরত আলী। আর একদিন হযরত আলী নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, ওগো নবীর সাহাবীরা, আমি আলী আসমানে যা আছে আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে সামনে পেছনে যা আছে আলী আমি বলতে পারি। এদিকে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা আলীর কাছে এসেছেন। আলীর কাছে আসার পরে বলছে, আলী তুমি তো বলেছো আসমানে যা আছে জানতে পারো, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে সামনে পেছনে যেখানে আছে দেখতে পাও, কিন্তু গো আলী তুমি এখন বলো জিবরিল আমিন কোথায় আছে? যিনি জিজ্ঞাসা করছে উনি হচ্ছে জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। উনি হচ্ছেন জিবরিল আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না। সামনে যখন তাকিয়েছেন, হযরত আলী বলতেছেন, বলে ভাই আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম হযরত আলী। জোরে বলেন। বলুন এই আলীর এত যদি গুণ হতে পারে, ইমাম হাসান হোসেনের কেমন হতে পারে? জি ঠিক না? আলীর যদি এত পাওয়ার হতে পারে, আরে আলী থেকে এসেছে ইমাম হাসান ইমাম হোসাইন। জোরে বলেন। আর আলীর যদি পাওয়ার এরকম হয়, তাহলে ইমাম হাসান ইমাম হোসাইনের পাওয়ার কত হবে? সব ঘটনা শুনতে পাবেন আপনারা এই জীবনে। ইমাম হাসান হোসেনের জীবনীতে আপনারা বহু শুনেছেন না, শুনেননি? জি আমি যে ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো, ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন। আর মন দিয়ে যখনই শুনবেন, এই দিলেতে নবীর মোহাব্বত জন্মাবে। জোরে বলেন। তা বলতেছে মন যদি দিতে হয়
নবীকে দিও। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু আরে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন, আট জড়ো হবে না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন, বাবাজি মুসলমান তাইলে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, আমরা নবীকে ভালোবাসেন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে কে কে ভালোবাসি আর একবার হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মোহাব্বতে ভালোবাসাতে আমার দুইটা ভাই 1000 টাকার হবে না? আছেন? জি, কি নাম? ওবায়দুর রহমান। আমার নামে যে নাম গো, সুবহানাল্লাহ। ওবায়দুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মিটা দিয়েছে 1000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ তিনার বাড়িতে রুজুরজ করে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি, আর কোন ভাই নাই নবীর মোহাব্বতে 1000? কি নাম? আব্দুল হাকিম। দেখেন আব্দুল হাকিম সুন্দর নাম। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হাকিম দিয়েছে 1000 টাকা। আল্লাহ যার সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলতেছে আমি বিজোড়কে পছন্দ করি। আর 3টা ভাই হবে না? কি গো, আর 3টা ভাই নাই? ভাইরে ভাই, মরে গেলে সব কিছু ফেলে দিয়ে যেতে হবে কবরে। আর মসজিদে যদি আপনি দান করতে পারেন, দান করার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায়া দেবে। জোরে বলেন। তাহলে কোন ভাই নাই? জি, আর 3টা ভাইয়ের কাছে 1000 টাকা দেখতে চাই। এমন কোন যোগ্য সন্তান আছে নাকি? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে নাকি? কি নাম? দেখেন লাল মোহাম্মদ দিয়েছি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। লাল মোহাম্মদ দিয়েছি 1000 টাকা। 100 টাকা নগদ, 900 টাকা বাকি। আল্লাহ গো লাল মোহাম্মদকে নবীর প্রেমিক বানায়া নিও, জান্নাতি বানায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও আর কোন ভাই হবে না? আছেন না?
মরে গেলে সব ফেলে দিয়ে যেতে বাবা। আছেন কেউ? বাবা তিনটা হলো না, কটা হলো? তিনটা হলো, তাহলে এখনো দুইটা। দেখি বাবা, যোগ্য মায়ের যোগ্য সন্তানকে দেখতে চাই, নবীর প্রেমিকা কে দেখতে চাই বাবা। দুজন ভাইকে আমি আর দেখতে চাই। হবে না ভাই আর কেউ? সুমন, দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। সুমন শেখ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রোজি রোজগার বরকত দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 1000 টাকা? কি গো, আর কেউ আছেন না 1000? আর কেউ দিয়েছে? আর কেউ হবে না? আলহামদুলিল্লাহ, 4টা হয়ে গেছে, একটা করবো, আর করবো না বাপ। আর মায়েদের কাছে আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে নিব, দিয়ে আবার জীবনের দিকে যাব ইনশাআল্লাহ। টুকটুক করে দিবেন, আমি আপনাদেরকে জীবনী শুনিয়ে যাব। আর একটা ভাই, যুবক ভাইদের মধ্যে আছে নাকি? এখন যদি না থাকে কালকে দিবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে দান করলে বাবা কমবে না, আল্লাহ আরো বরকত বাড়ায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোন ভাই আছেন নাকি বাবা 1000 টাকাও? কোন ভাই হবে না? নবীর আশিক, নবীর প্রেমিক, কি গো, আর কোন ভাই নাই? আলহামদুলিল্লাহ, আর একটা ভাই হলে পরে বাবা যুবকদের মধ্যে হয়ে যাবে। তারপরে মায়েদের দিকে আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে চাইবো। আচ্ছা বলুন গো ভাইয়েরা, এদিকের মায়েরা বাবা লক্ষ্মী ভান্ডার টাকা পায় কি পায় না? জি, তাহলে মায়েদের টাকা দিতে কোনো অসুবিধা হবে না। এত সুন্দর মসজিদ বানিয়েছে বাবা, এত সুন্দর আপনার রুজুখানা বাথরুমখানা বানিয়েছে। বেরাল ইসলাম মাদ্রাসা মানিকরা, এত সুন্দর আল্লাহর ঘর মসজিদকে বানিয়েছেন। ও মা খালা, আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। আল্লাহ বলতেছে মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। আমি একজন মুসাফির বাবাজি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আপনাদের কাছে আর একটা 1000 টাকা, আমার মায়েদের কাছে 500 টাকা করে 5 জন মায়ের কাছে আমি চাইবো। আর আজকে বাবা চাইবো না, জীবনের দিকে যাব। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নামে মুহাম্মদ। আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন না। এই গজাল বললে বাবা নেকি পাওয়া যায়, নবীর প্রেমিক হওয়া যায়। জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই কমিটি ভাইরা তাকান, 5টা মার কাছে 500 টাকা লিখেন তো, যান। ওই চাচা যান, 5টা মার কাছে 500 টাকা নেন ইনশাআল্লাহ। দিকের মায়েরা খুব দান করে, এই দেখুন ওই রাজাপুরের মহিলারা খুব দান করেছে কালকে। জি, বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে।
রে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর যারা প্রেমিক হবে যাবে তারা মদিনাতে জোরে বলেন নবীর যারা আশিক হবে যাবে তারা মদিনাতে নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আর একটা ভাই হবে না 1000 টাকা ভাই কোন ভাই নাই জি নবীর প্রেমিক নবীর আশিক কেউ আছেন না কি গো হবে না আর ভাই আর 1000 টাকা এই কমিটি ভাইরা মাইরা দিছে গো ওই চাচা দিছে 500 দেয়নি এমন দোয়া করবো রে ভাই সব মুরগি কিন্তু সকালবেলা মেরে যাবে না দিলে বাবাতে মুসলমান আজকে প্রথম দিন যে যেমন পাচ্ছেন আজকে দেন অসুবিধা নাই বাবাতে তাহলে একটা ভাই 500 টাকা হবে না কেউ নাই 500 টাকা দেন ইনশাআল্লাহ আমি জীবন থেকে আগাবো জি এখনো 4 দিন পড়ে আছে নাকি বলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর 500 টাকা একটা ভাই হবে না এখন যদি না থাকে লিখে দিবেন কালকে দিবেন অসুবিধা নাই কোনো নাই নবীর প্রেমিক আশিক নাই 500 টাকা হবে না ওখানকার লোকেরা সব বলেছে যে মহারাজপুরের মানুষরা খুব দান করে তো তুমি তো বাবা ঢিল মারছে গো আর 500 টাকা হবে না যা বাবা আচ্ছা 500 যদি না হয় তো 5টা ভাই 100 টাকা করে দেন এবার তো পারবেন 5টা ভাই 100 টাকা করে দেন জি দেখেন কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহ কিন্তু দেখছে না দেখছে না এই দেখতে পাচ্ছে কি পাচ্ছে না জি আমার নবীও দেখছেন আমার আল্লাহও দেখছেন বুখারী শরীফের হাদিস জি যে যার আমার নবী মুস্তাফার সামনে যেমন দেখে পেছনে তেমন দেখে তাহলে বাবা কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহও দেখছেন নবীও দেখছেন আপনি হয়তো দুটো হয়ে গেছে না আর 3টা লাগবে আর হবে না 100 টাকা করে দেন না ভাই তো কি নাম এটা লেসেন একটা দুটো তাহলে 4টা হয়ে গেল দেন 5টা হইলো সুবহানাল্লাহ 4টে ওখানে একটা 5টা সুবহানাল্লাহ যাক আমার মায়েদেরকে এই মায়েরা যদি 500 করে না দিতে পারেন তো 100 টাকা দেন না 5টা জি আপনাদের জন্য মাসলা মাসাইল যে আপনি বলবো যে মহিলাদের চুল কাটা চলবে কি চলবে না মাথার চুল তারপরে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না মহিলাদের কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না মহিলাদের মাথার চুল আঁচড়ে ওই চিরুনিতে চুলগুলো আটকে থেকে যায় ওই চুলগুলো কি করবে তারপরে মহিলাদের স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না এই 5টা মশলা কিন্তু আমি বলবো মায়েদের লেগে জি তবে মায়েদের কাজকে বলছি
যে পারেন যদি 100 করে দিয়ে আজকে শুরুয়াতটা করেন, আরো 4 দিন পড়ে আছে, দরকার হয় 4 দিনে স্বামীর পকড় করে চুরি করে ফাঁকা করে দেন, তারপর লাস্টে বলে ফসলা যা হবে। হ্যাঁ, বুঝতে পারলেন? যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि साल्लाम। তাহলে বাবাজি আলীর গুণ বুঝলেন তো? জি। আমার নবী বলতেছে, বলা আলী, ওগো আমার সাহাবীরা দেখো, আমার আলী সর্বপ্রথমে খতম তুলেছে, তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলতেছে, বলে আলী গো আলী, বিয়ে করতে গেলে পরে তো টাকার প্রয়োজন আছে। ওগো আলী, তোমার কাছে টাকা পয়সা আছে তো? হযরতে আলী দুই চোখের পানি জড়া বলছেন, নবী গো, ওগো দয়ার নবীজি গো, আমি তো এত গরিব, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। নবী গো, আমার কাছে শুধু একটা উট আছে গো নবী, আর আমার কাছে একটা যুদ্ধ করা ঢাল আছে, তালওয়ার আছে গো নবী, আমার কাছে আর কোনো জিনিস নাই। আমার নবী বলছে, বলে আলী গো, বিয়ে করতে গেল তো টাকার প্রয়োজন আছে, মোহরানার টাকা তো দিতে হবে। বলে আলী, এক কাজ করো, তোমার কাছে যে ঢালটা আছে ওই ঢালটা মদিনার বাজারে বিক্রি করে যাও। বেরাদার ইসলাম সামানিকেরাম, এ সুরামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, আপনার সাথে হাতে ভাতে সব সময় চলেছে নবী গো, যেখানে রাত সেখানে কাত হয়ে গেছে নবী গো। এখন খাতুনে জান্নাতকে বিয়ে করতে গেলে পরে একটা বাড়ির তো প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। আমার নবী বলছে, আলী, তোমার কাছে যে যুদ্ধ করা ঢালটা আছে ওই ঢালটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করবা, ওইটা বিক্রি করবা 80 দিরহামে। জোরে বলেন। আবার কোন কিতাব বলতেছে 400 দিরহামে, 480 দিরহামে, কোন কিতাব বলছে 80 দিরহামে, কোন কিতাব বলতেছে 480 দিরহামে ঢালটা বিক্রি করবে। বাবা 80 হোক আর 480 হোক, আমার নবী বললে, যাও ঢালটা মদিনার বাজারে বিক্রি করে এসো। বেরাদার ইসলাম মাদের সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে বাবা মদিনার বাজারে গেলেন। বাবা ওই ঢালখানা নিয়ে বসে আছে। বাবাজি সারাদিন মান চলে গেল, আলীর ঢাল কেউ কিনল না। আলী দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, আমার কি ঢাল কেউ কিনবে না? আর ঢাল যদি না কিনে কেউ, আমার তো আর বিয়ে করাও হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুই চোখের পানি ঝরায়া তিনি আপনার কান্না করতে লেগেছে, আল্লাহ গো, আল্লাহ, আমার কি ঢাল কানা কেউ কিনবে না গো আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢাল খানা নিয়ে কান্না করতেছেন। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, ওই রাস্তা দিয়ে বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চলে যাচ্ছেন হযরত আলীর সাথে সাক্ষাৎ। এ উসমান গনিটাকে জানা আছে? এগো উসমান গনি আমার নবীর জামাই। বাবাজি আমার নবীজি দুই বেটিকে বিবাহ করেছিলেন। তিনার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। বেরাদার, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে দেখেছে। আলী, কি ব্যাপার, মদিনার বাজারে কেন? হযরত আলী বলছে, গো উসমান গনি ভাই,
আমি মদিনার বাজারে এসেছি একটার কারণে। বলে কি কারণ? বলে ঢাল বিক্রি করো। বলে কেন? বলে আপনার শ্বশুর আব্বা আছে না, আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছোট বেটি আছে, তার নাম হলো খাতুনে জান্নাত। তিনার সাথে আমার বিয়ের পয়গাম ঠিক হয়ে যাও। হযরত উসমান গনি বলতেছে, বলে আলী গো আলী, তারই জন্য তুমি ঢাল বিক্রি করার জন্য এসেছো। হযরত উসমান গনি তিনি বাবা অনেক টাকা পয়সা ধন দৌলতের বাবা মালিক ছিল বাবা, টাকা পয়সার কোনো অভাব ছিল না। হযরত উসমান গনির বাড়িতে বাবা হাজার হাজার ঢাল আছে। তবু উসমান গনি বলছো গো আলী আলী, বলো 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 তোমার ঢালের দাম ক টাকা নিবাও, ক টাকা নিবাও, বলো বলো ক টাকা নিবাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো হযরত উসমান গনি ভাই, আমি এই ঢালের দাম লিব 480 দিরহাম। বলে 480 দিরহাম নিবা? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বলাও। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام 480 দিরহাম হযরতে আলীকে দিয়ে উসমান গনি ঢালখানা কিনে নিল। জোর বলেন। ঢালখানা যখন আপনার কিনে নিল, কিনে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দ এত খুশি, বাবা এক পা দুপা করে বাবা যে এগিয়ে যাবে। উসমান গনি বলতেছে, আলী কোথায় যাও? আমার কাছে শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এসেছে উসমান গনির কাছে। উসমান গনি বলতেছে, বলো গো আলী আলী, তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করলো। বলে হ্যাঁ করলাম। বলে আলী গো, তাহলে আমি ঢালখানা যা খুশি তা করতে পারি? উসমান হযরত আলী বলতেছে, বলে জি হুজুর, আপনি যা ইচ্ছে তা করতে পারেন। উসমান গনি বলতেছে, আলী গো, আমি তোমার কাছে ঢালখানা কিনেছি, আবার এই ঢালখানা তোমাকে দান করে দিলাম। জোরে বলেন, ঢালখানা দান করে দিলাম। একটা ভাই আছেন নাকি ঢালের জন্য 500 টাকা ঢাল আলীকে ঢাল দান করলেন, ওই ঢালের জন্য একটা কেউ 500 টাকা খরচ করে দান করেন? নাই কেউ? কোন মা আছেন নাকি? কেউ হবে না? কি গো, নাই? হ্যাঁ, দেখেন এমডি মনিরুল ইসলাম তিনি দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করনা আল্লাহুম্মা আমিন। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ঢালখানা হযরত আলীকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে এক পা দুপা করে আমার নবীর দরবারে চলে যাচ্ছেন হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি মদিনার বাজার থেকে চলে আসলাম। আমার নবী গায়বে সংবাদ নবী বলতেছে, বলে আলী গো আলী, তাইলে তুমি বলো না তুমি কি ঢাল বিক্রি করো না? আলী বলছে, নবী গো, আমি তো ঢাল বিক্রি করেছি। আমার নবী বলছে, আলী তুমি যদি ঢাল বিক্রি করো, ওগো আলী বলে দাও, বলে দাও তোমার কাছে ঢাল কেন? বলো তোমার কাছে ঢাল কেন? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, ও গো নবীজি গো, ঢালখানা আমার কাছে উসমান গনি কিনেছেন 480 দিরহামে, আবারও আমাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু মুচকি হাসলেন। হযরত আলী বলছে, নবী গো আপনি মুচকি হাসলেন কেন? আমার নবী বলছে, আলী গো আমার বোঝা শেষ, এই বিয়েতে আমার জামাই হযরত উসমান গনিও রাজি আছে। জোরে বলেন। আলী আমি বুঝে গেছি রাজি আছে।
এদিকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক উমারে ফারুককে ডাকা হলো, আবু বকর সিদ্দিককে ডাকা হলো, উসমান গনিকে ডাকা হলো, বাবাজি এইরকম ভাবে নে সাহাবীদেরকে ডাকা হলো। ডাকার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহটা করলেন। খুতবা পড়িয়েছিলেন উমারে ফারুক, জোরে বলেন। খুতবা পড়েছিল হযরত উমারে ফারুক, বাবাজি বিয়ে পড়িয়েছিলেন আমার নবী মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতেছেন, বলেন নবী গো, খাতুনে জান্নাতের বিয়েতে একটু ভালো মন্দ খেতে পাবো না। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা পাবো, যা দিল বড় সে তোমাদেরকে খাওয়াবে। উসমান গনি উঠে বলছে, নবী গো আমি 2টা ছাগল কাটবো, জোরে বলেন। আমি খাতুনে জান্নাতের বিয়েতে 2টো ছাগল কাটবো গো নবী। চিন্তার কিছু কারণ নাই। উসমান গনি 2টো ছাগল দিলেন বাবা। ছাগলটাকে গলকে হালাল করা হলো। হালাল করার পরে বাবা খুব সুন্দর যত্ন করে আরাম সোহাগ করে বাবা আপনার খাওয়া দাওয়াটা করলো। একদিকে আছে মা ফাতেমা বসে, আর একদিকে বসে আছে হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কোণার দিকে বসে বসে বাবা 2 চোখের পানি ঝরায় কান্না করতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে চালি গো, আপনি কান্না করছেন কেন গো? হযরতে আলী বলছে, বেলাল তবে শোনো গো, আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, এখন তো একটা বাসর করতে গেলে ঘরের প্রয়োজন, আমার কাছে এসে ঘরটুকু নাই, তারই জন্য মন খারাপ করে বসে আছে। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা নবীকে বলতে যাবে বেলাল, কিন্তু উসমান গনি বলতেছে, বেলাল গো, হযরতে আলী 2 চোখের পানি ঝরায় তোমাকে কি বলতেছিল বলো। বেলাল বলছে, উসমান গনি ভাই গো, হযরতে আলী বিয়ে করেছেন, কিন্তু আজকে বাসর করার জন্য কোন রকমের ঘর নাই। উসমান গনি বলতেছে, এই কেস বললাম, তাইলে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম একবার দুপা করে উসমান গনি হযরতে আলীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো আলী, তুমি এর জন্য মন খারাপ করে বসে আছো, লাও আমার ঘরে চাবিটা লাও, জোরে বলেন। হযরত উসমান গনি হযরত আলীকে এত মোহাব্বত করতেন রে বাবা, কোন সময়তে দুঃখ দেয়নি রে বাবা, কোন সময়তে কষ্ট দেয় নাই। হযরত আলী 2 চোখের পানি ঝরা বলছে, উসমান গনি ভাই, তুমি আমার প্রতি এত মায়া দয়া করো কেন গো? উসমান গনি বলতেছে, বলো গো আলী, তুমি হলো খাতুনে জান্নাতের স্বামী গো, তুমি হলো আল্লাহর বাগ, তুমি হলো শের খোদা। ও গো আলী, তুমি হলো নবীর প্রিয় এবং তুমি নবীজির ছোট জামাই, তারই জন্য তোমার প্রতি দয়া হয়। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, হযরত উসমান গনির ঘরের চাবিটা বাবা আপনার চাবিটা দিল। দেওয়ার পরে মা ফাতেমাকে বলছে, বলো বিবি খাতুনে জান্নাত, চলো যাই ঘরের ভিতরে যাই। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা ঘরের ভিতরে খাতুনে জান্নাত ঢুকলেন। হযরত আলী বাবা ঘরের ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ বসে বাবা ঘর থেকে বেরিয়ে গেল। একবার ঘরে ঢুকতেছে, একবার বাড়াতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার ঘরে ঢুকছে, আবার বাড়াচ্ছে, ঘরে ঢুকছে, আবার বাড়াচ্ছে। হযরত উসমান গনি কিন্তু আবার দেখতে যাও, কি ব্যাপার, আলীকে তো ঘর দিলাম, এখন তো স্বামী স্ত্রী পার্সোনাল কথাবার্তা বলতে পারে, কিন্তু আলী ঘরের ভিতর ঠিকঠাক বসছে না কেন? একবার ঘর থেকে বাইরে যায়, আবার বাইরে থেকে ভিতরে যায়, ব্যাপারটা কি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাবার পরে বলছো, গো আলী,
আমি তো তোমাকে ঘরটা দিয়েছি, তোমরা তো স্বামী স্ত্রী ঘরের ভিতর পার্সোনাল কথা বলতে পারো, তুমি একবার ঘরে ঢুকো, বাইরে পরে কারণটা কি বলো নাও। এদিকে বেড়া দাঁড়াও, হযরত আলী বলছে, বলো ভাই উসমান গনি গাও, ঘরটা আমাকে রাতিকার মতো দিলে না একেবারে দান করে দিলে, সেটাই জানার জন্য ঘুম আসতেছে না। উসমান গনি বলছে, আলী গো আলী, আমি তোমাকে ঘর খানাও কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উসমান গনির বাবা আপনার গলাতে আপনার গলায় গলা কোলাকুলি করলো, বলো ভাই গো তুমি আমাকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো, ওগো উসমান গনি আমি তোমাকে ছাড়া জান্নাতে নিয়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আপনার আরাম করে ঘন্টা দিয়ে আপনার বসে আছে, পর্দা করে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। হযরত আলী বলতে, জগো বিবি খাতুনে জান্নাত, তোমাকে আমি তিনটা কথা বলবো গো, তুমি কি তিনটে কথা মানতে আমার কি রাজি হবাও? খাতুনে জান্নাত বলছে, স্বামী গো তিন কথা আমি কবুল করেছি, কিন্তু স্বামী গো আপনার সব কথা মানতে রাজি, আপনি কথা বলেন। বেদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, গো খাতুনে জান্নাত, ও গো আমার বিবি খাতুনে জান্নাত, শোনো গো আমি এত গরিব গো, তোমাকে বিয়ে না করার আগে তোমার আব্বার সঙ্গে দিন কাটিয়ে দিয়েছি, রাত কাটিয়ে দিয়েছি গো, তবে শোনো আমার কাছে টাকা পয়সা সেরকম কিছু নাই, আমি তোমাকে বিয়ে করেছি। এদিকে মা ফাতেমা দু চোখের পানি ঝরা বলছে, স্বামী গো আমার খাবার দাবার কোনো প্রয়োজন নাই, একটু ভালোবাসা পেলে পরে জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে তিনটা কথা আমি বলতে চাই, বলে কি কথা বলো?